অনেক দিন পরে আবার একটু আমাদের ছাদ বাগানটা দেখাচ্ছি। বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো একদম ঝলমল করে উঠেছে, তাই দেখাতে ইচ্ছা হলো, দেখাচ্ছি। ছাদ বাগানটা নানা গাছে ভর্তি, প্রচুর গাছ আছে এখানে। প্রতিদিনই প্রায় কিছু না কিছু গাছ আমরা কিনে আনি। এই বাগানটার পরিচর্যার পেছনে আমার স্ত্রীর ভূমিকা আছে। মানে আমি কিন্তু কোনো কাজ করি না, আমি শুধু ছবি তুলি। আর যা যত্নআত্তি করার, গাছপালা দেখাশোনা করার, সবই আমার স্ত্রী করে, এবং তার জন্য আমাকে মুখও শুনতে হয়। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমার কাজ ছবি তোলা, আমি ছবি তুলি আর ফেসবুকে আপলোড করি। আজকে বাগানটায় এসে আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, চারিদিকে ঝলমল করছে, নানা রকমের ফুল ফুটেছে। প্রতিদিন অবশ্য ফুল তেমন একটা ফোটে না, কোনো দিন বেশি ফোটে, কোনো দিন কম। দেখুন কতগুলো পদ্ম ফুলের কুড়ি এসছে, দু একদিনের মধ্যে অনেকগুলো পদ্ম ফুটবে। শালুকও ফুটেছে, এছাড়া আছে জবা, এছাড়া অন্যান্য ফুল গাছও আছে। একটা জিনিসের সুবিধা হয়েছে যে এই কদিন বৃষ্টি হওয়ায় আর ছাদ বাগানে জল দিতে হচ্ছে না, নাহলে প্রতিদিনই এদের জল দিতে হয়। সেই জল দেওয়ার দায়িত্বটা অবশ্য ওই একটাই আমার আছে, আমি ওই দায়িত্বটাই পালন করি। কিন্তু তাও সেটা ঠিকঠাক করতে পারি না বলে কমপ্লেনও হয়। যাই হোক, কমপ্লেনের কথা আমি বাদ দিচ্ছি। আপাতত আমি গাছপালাগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এখানে অনেক কিছুই আছে। এদিকে দেখুন, এই দেখুন পুঁই শাক আছে। পুঁই শাক প্রচুরই হয়, আমরা নিজেরা খাই না এত, একে ওকে দিয়ে দিই। লেবু হয় এবং অন্যান্য সবজিও দু চারটে হয় না যে তা না, হয়। একটা ঢ্যাঁড়স গাছ আছে, খুব বড় হয়ে আছে, সেখানে দু চারটে ঢ্যাঁড়স হয়। এগুলো এক ধরনের জবা। এদিকে আছে জোয়ান গাছ, অনেক রকমের গাছ আছে। আদৌ মানে এত রকমের গাছ আছে যে সবসময় আমার নামও মনে থাকে না। এই গাছটা ওখানে নিজে থেকেই হয়েছে ওপরে, আমি কিছু করিনি, ওকে মাঝে মাঝে জল টল দেই। গাছটার একটা গাছটার বলছি, বাগানটার একটা ওভারভিউ দেখাচ্ছে। এটা যে ঢ্যাঁড়স গাছ, এই দেখুন এই বড় ঢ্যাঁড়স গাছ ওদিকে, এটা জবা গাছ, এটা ল্যাভেলস্টোনিয়াম। লঙ্কা গাছ এনেছিলাম, তাতে লঙ্কা হয়েছে, এরা অদ্ভুত ধরনের একটা লঙ্কা। যাই হোক, যা দিয়েছে তাই নিয়ে আসে। মাঝে মাঝে ফুলওয়ালারা আমাদের ঠকিয়েও দেয়, নানা রকম কথা বলে তারা সাধারণ গাছ দিয়ে চলে যায়। যাই হোক, কী আর করা যাবে, ওদেরও তো বেচতে হবে নাকি। যাই হোক, আমরা আমাদের ছাদ বাগান নিয়ে খুবই ব্যস্ত থাকি। আমরা মানে আমার স্ত্রী বেশিরভাগ ব্যস্ত থাকেন, আমার একটু মাটি টাটি সারটা নিয়ে আসি। ধন্যবাদ।